আমি আজকে রান্না করব সজনের চচ্চড়ি। তা এখানে আমি সজনে কেটে ধুয়ে রেখেছি, আমরা এটাকে সাজনা বলে থাকি। আর নিয়েছি সর্ষে কাঁচামরিচ বাটা, আর এখানে একটু আলু কাটা নিয়েছি, আর এখানে রয়েছে একটু কালো জিরে। তাই আর দেরি না করে আমি রান্নাটা শুরু করে দিই। কড়াই বসিয়ে দিয়েছি চুলায়, এখন তেল দিয়ে দিব। তেল গরম করে নিব। তেল গরম হয়ে গেছে, এখন আমি কালো জিরে ছেড়ে দিব। এই যে বাটিতে কালো জিরে নিয়েছি, দিয়ে দিব। আর দিয়ে দিব কাঁচামরিচ। এখন আমি সাজনা দিয়ে দিব। আর আলু দিয়ে দিব। এখন আমি সামান্য একটু লবণ দিয়ে দিব, একটু হলুদ দিয়ে দিব। ভালোভাবে মিশিয়ে নেব সাজনা আলু, একটু ভেজে নেব। সাজনা আলু ভাজা হয়ে গেছে, এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। পানিটা দিয়েছি সাজনা সিদ্ধ করার জন্য। পানি অল্পই করে দিয়েছি, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। চার মিনিট সিদ্ধ করে নেব। আমি ঢাকনা খুলে নেব। সজনে সিদ্ধ হয়ে গেছে, এখন আমি সরিষা বাটা দিয়ে দিব। সরিষা বাটা দিয়ে দিয়েছি, এখন ভালোভাবে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন একটু ঢেকে দেব। না খুলে নেব, কারণ সর্ষে বাটা দিয়ে বেশিক্ষণ জাল দিতে হয় না। জাল দিলে সর্ষে বাটা তিতা হয়ে যায়। তাই আমার হয়ে গেছে আমার সর্ষে দিয়ে সজনের চচ্চড়ি। এখন আমি বাটিতে নিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার সজনে চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে। আপনাদের সবাই কেমন লাগলো আমাকে জানাবেন, আর অবশ্যই ট্রাই করে দেখবেন। এভাবে সজনে চচ্চড়ি কিন্তু খুব ভালো লাগে গরম ভাতের সাথে। এতক্ষণ আবার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন।